মানে শাক মরিচ ছিল কাছে থাকতে লবণও কমাই ব্যাগ। এই ভিডিওটা অনেক দিন আগেরই করা ছিল, তখন দেখো আমগুলো একদমই ছোট ছোট ছিল, বুঝতেই পারছো অনেক আগের ভিডিও করা। তো ভাবলাম আজকে যদি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। বাড়িতে গিয়েছিলাম আর তখন নতুন মাত্র গাছে আমগুলো বড় হচ্ছে, খেতে তো হবেই। তো ছোট ছোট আম তারপরও পেরে নিলাম। আসলে নিজেদের বাড়ির গাছ থাকলে যেটা হয় আর কি, যখন তখন পেরে ভর্তা করে খাওয়া যায়, যেটা ইচ্ছে সেটা করে খাওয়া যায়। তো ওরা বলতেছিল যে মানে আমগুলো খাওয়া যাবে না, কিন্তু আমার কাছে তো এত বেশি ভালো লাগতেছে আমগুলো দেখে, বলতেছি আজকে ভর্তা বানাবোই। অনেকেই ছোট আম খেতে পারে না বা খেতে চায় না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আর নতুন অবস্থায় কিন্তু আম ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে, আশা করি সবারই সেটা পছন্দের। আর আমার কাছে তো একটু বেশি পছন্দের আম ভর্তা, কেন যেন না এত বেশি ভালো লাগে। তো গাছ থেকে বেশি না, কয়েকটা আম পেড়ে এভাবে কেটে নিচ্ছি, প্রথমে ছুলে নিচ্ছি, ভর্তা বানাবো, অল্প করেই বানাবো যেহেতু ছোট বোন বা ওরা তেমন একটা খাবে না। 3-4টা আম কেটে নিয়েছি, দেখো কি ছোট ছোট আমগুলো না। তো এখন এগুলোকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। আসলে ছোট আমের একটু কষ বেশি থাকে, কষগুলো একটু ভালো করে ধুয়ে নিতে হবে, না হয় আবার খাওয়া যাবে না। আর আম ভর্তা ওই সাধারণভাবেই করি, যেমন পোড়ামরিচ, লবণ, চিনি এতটুকুই। অনেকে আবার দেখা যায় যে আমের মধ্যে তেঁতুল দেয়, আমার কাছে কেন জানি না তেঁতুলটা ভালো লাগে না। আর আমি সবসময় আম ভর্তা করি এভাবে পাতলা করে কাটি, এভাবে কাটলে আমার কাছে মনে হয় যে ভর্তাটা যদি একটু ভালোভাবে মানে চাবাই চাবাই খাওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। অনেকের কাছে হয়তো বা দাঁত টক হয়ে যায় অন্যভাবে কাটে, আমার কাছে এইভাবেই ভালো লাগে। গাছের আম বছরের প্রথম খেতে সেই কিন্তু মজা হবে, আশা করি দেখতেই থাকো। হালুয়া আগে মরিচ দিয়ে মার লবণ মানে শাক মরিচ ছিল কাছে থাকতে লবণও কমাই ব্যাগ। কবিতা একটু পানি দেন ভর্তার ভিতরে একটু। অত জলদি খাইলে বাড়াই লাগে, যতই জ্বালাও